কেন? ও কি হয়েছে? আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। সকাল সকাল ছেলে এসে ঘুম ভাঙালো। উঠেছিলাম সকাল 5টায়, কিন্তু আবার দেখো ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা নিজেও বুঝতে পারিনি, আর শরীরটাও একটু খারাপ লাগছিল। তো যাই হোক, চলো বিছনাটা গুছিয়ে ফেললাম। তারপরে দেখো সোজা চলে এসেছি বাসন মাজতে। অনেকগুলো বাসন পড়ে গিয়েছিল কারণ কাল তো বাড়িতে ছিলাম না, যে কারণে। আর তারপরে এদিকে তোমাদের দাদাভাই করছিল পুজো, আর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। এদিকে দেখো ছাদে ঘুরে ঘুরে একটু ব্রাশ করছিলাম, তারপর ফ্রেশ হয়ে চলে এলাম। ছেলে এদিকে চা বানাচ্ছে, আর ভাবলাম চাটা খেয়ে নিয়েই তবেই আমি বাকি কাজগুলো সারবো। তো চলো খুব তাড়াতাড়ি চাটা খাওয়া যাক। তো চাটা খেয়ে নিয়ে চলে গিয়েছিলাম মুছতে, আর ওপরটা মুছে নিলাম, নিয়ে তারপরে চলে এসেছিলাম নিচেও মুছতে। ওপর থেকে নিচ পুরোটা মুছতে অনেকক্ষণই সময় লেগে গেছিলো। তারপরে তো টিফিন বানানোর একটা ব্যাপার থাকে, আর আজকের টিফিনে কিন্তু মুড়ি আর খাওয়া চলবে না, তাই আজকে আমি বানিয়ে নিয়েছিলাম গরম গরম পাস্তা। ছেলে চলে গিয়েছিল কম্পিউটারে। তো আমার না সত্যি কথা বলতে ক্যামেরা করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, স্ট্যান্ডে লাগিয়ে করছিলাম। যাই হোক, তাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার তো করতে হবে। তো ফাইনালি আমার পাস্তা তো সিদ্ধ হয়ে গিয়েছে, এদিকে পেঁয়াজ লঙ্কা সব কিছুই কিন্তু আমি কেটে রেডি করে নিয়েছি। তো তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ লঙ্কাগুলো তুলে দিলাম। আর এর আগের অনেক ভিডিওতে আমি তোমাদের সঙ্গে পাস্তার ফুল রেসিপি কিন্তু শেয়ার করেছিলাম, তাই ভাবলাম আজকে শেয়ার করব না। তো দেখো এদিকে আমার পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গিয়েছে, আলুও দিয়েছিলাম ভাজা হয়ে গিয়েছে। তো তারপরে পাস্তাগুলো দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো, চিনি, নুন দিয়ে আমি কিন্তু নাড়ানাড়ি করে ফাইনালি আমার পাস্তা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো টিফিনটা এবারে দেখো সমস্ত থালায় থালায় করে তুলে আমি কিন্তু সবাইকে দিয়ে আমিও ফাইনালি একটু খেয়ে নিলাম, কারণ অনেকটাই কিন্তু বেলা হয়ে গিয়েছিল। সকালে ঘুম থেকে ওঠাটাই যেহেতু বেলা হয়ে গিয়েছিল, সব কাজই যেন গুলিয়ে যাচ্ছিলো। আর পাস্তাটা খেতে না অসাধারণ হয়েছিল। তো তারপরে ছেলে কিন্তু চলে এসছে, আর ছেলেকেও একটু দিয়ে দিলাম, ও খেয়ে নিল। তো তারপরে দেখো আমি রান্নার জন্য এখানে প্রস্তুতি চলছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি সবজি কাটছিলাম। তারপরে ডিম আলুও কিন্তু এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। আজকে রান্না হবে ডিমের তরকারি আর ভিটুলি চচ্চড়ি। তো ডিমগুলো এখানে দেখো ছাড়িয়ে নিচ্ছিলাম, আর প্রচণ্ড গরম ছিল, যে কারণে আমার ছাড়াতে একটু অসুবিধে হচ্ছিল। তারপরে আমি এখানে আদা রসুন সমস্ত কিছু রেডি করে নিলাম। তারপরে ডিমের তরকারি বসিয়েও দিয়েছি, আর আমার এখানে টমেটো ছিল না বলে আমি একটু সস দিয়ে দিলাম। ফাইনালি আমার ডিমের তরকারি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমি ভিটুলি চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি, আর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, যে কারণে খুব তাড়াতাড়ি করছিলাম। তো তারপরে দেখো শুধু রান্না করলে, সংসারের কাজ করলেই তো চলবে না, নিজেরও একটু চর্চা করতে হবে। তো যে কারণে, আর সত্যি বলতে সকালে করে চান করি তো, আর এগুলো না মাখাই হয় না। তো ভাবলাম আজকে একটু বেলায় চান করছি যখন, এখনই একটু মেখে নিই। তো দেখো ফাইনালি আমি একটু মুখে প্যাক লাগাবো বলে এটা রেডি করে নিচ্ছি, আর এটা হচ্ছে গোলাপ জল দিয়েই আমি হচ্ছে রেডি করি। তো ফাইনালি তারপরে আমার মুখে মেখেও নিলাম, আর আমার ছেলেকে বলছিলাম একটু মাখবি বাবান, বললো না তুমি মেখে নাও। তো ফাইনালি মুখে মেখে আমি চলে এসেছি আবার গ্যাসের কাছে। এসে দেখি আমার ভিটুলি চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর ভিটুলি চচ্চড়ি রেডি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে দেখো শাশুড়ি মায়ের ভাত দিয়ে দিচ্ছিলাম, কারণ আমার স্নান করতে গেলে অনেকটাই দেরি হবে। তো ওনাকে দেখো ভাত তরকারি সমস্ত কিছু রেডি করে ছেলেকে বলছিলাম বাবান তুমি দিয়ে এসো। ফাইনালি দুপুরের রান্না তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে যাবো স্নান করতে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। যাই হোক, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো তারপরে আমি চলে গিয়েছিলাম স্নান করতে, আর এসে দেখি আমার বাবান কিন্তু ভাত বাড়তে শুরু করে দিয়েছে। যাই হোক, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। টাটা।